পুত্রকে পাঠিয়ে পাঠশালা আজ ভেবেছি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তার রাজ সিংহাসনে বসাবে, কিন্তু কিন্তু কিছুতেই না। আজ সদাগরের এই মনোবাসনা যেন আমি পূর্ণ হতে দেব না। তাই তো এই মুহূর্তে আমি কামসোনাকে ডেকে নিয়ে লক্ষিন্দরের সম্মুখে পাঠাবো। লক্ষিন্দরের অঙ্গে তুলবে কাম ভাব, তাকে বিবাহের জন্য অনুমাদ করে তুলবে। সদাগর, আছে তোর আশা আকাঙ্ক্ষা আমি ওই পথের ধুলোয় মিশিয়ে দেব। তাই তো কোথায় রয়েছ কামদেবী? এই মুহূর্তে লক্ষিন্দরের তুমি সম্মুখে যাও, গিয়ে তার শরীরে তোলো কাম ভাব, তাকে বিবাহের জন্য উন্মাদ করে তুলো। ঘনালো সুন্দর গাছি ফুলি ফুটিল, আষাঢ়ি যারা সবাই এলো, আষাঢ়ি যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। শ্রাবণ এলো ঘনালো, শ্রাবণ এলো ঘনালো সুন্দর গাছি ফুটি ফুটিল, আষাঢ়ি যারা সবাই এলো, আষাঢ়ি যারা সবাই এলো, তুমি কবে আসবি গো, তুমি কবে আসবি গো। আসবি গো,
তুমি আসবে বলো আমার বাড়িতে পালকি করে যাব তোমার বাড়িতে আর কবে তুমি আসবে বলো আমার বাড়িতে পালকি করে যাব তোমার বাড়িতে কবে হবে তোমার আমার মধুর মিলন ও শ্রাবণীর মেঘনালো শ্রাবণীর মেঘনালো সুন্দর রাতে ঘুরে ঘুরছিল আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি আসবে গো তুমি কবে আসবে গো প্রিয় আমি তোমাকে দিয়ে যাই তোমার আশায় আশা আমার দিন কেটে যায় ওগো আমার প্রিয় আমি তোমাকে দিয়ে যাই তোমার আশায় আশা আমার দিন কেটে কবে তুমি আসবে বলো আমার বাড়িতে পালকি করে যাও তোমার বাড়িতে আর কবে তুমি আসবে বলো আমার বাড়িতে পালকি করে যাও তোমার বাড়িতে কবে হবে তোমার আমার মধুর মিলন ও শ্রাবণীর মেঘনালো শ্রাবণীর মেঘনালো সুন্দর গাছে ফুলে ফুটিল আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি বলো আসবে গো তুমি কবে আসবে গো
মন আসবে গো। তাই তো আমি হই কামদেবী। এই মর্থর যত মানবগণে রয়েছে সবারই শরীরে কামে জ্বালা তোলা যেন আমারই কার্য। তাই তো আজ শিবনন্দিনী পদ্মাবতী জননী আমায় বলেছে আজ লক্ষিন্দরের শরীরে তুলতে হবে আমায় কাম ভাব। তাই তো বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব সেই মর্তভুবনে, সেই লক্ষিন্দরের সম্মুখে। তাই তো আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে দেবীত্ব রূপ ধরে রেখে সুন্দর এক মালিনী রূপ ধারণ করে যাব সেই মর্তভুবনে। গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা, আর ফুল তো হাজার কোটি, শাখায় শাখায় সবাই তো দেবতার পরশনা পায়। আরে ফুল তো হাজার কোটি, শাখায় শাখায় সবাই তো দেবতার পরশনা পায়। তোমার আশিসে আমি ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, আরে বিধাতা দিয়েছে সব, তুমি দিলে সুর। স্নেহ ভরা মমতায় বাধা হলো দূর। আরে বিধাতা দিয়েছে সব, তুমি দিলে সুর। স্নেহ ভরা মমতায়
যে চলে গেছে, কোনোদিনও গর্ভধারী জননী কি ছিল এতক্ষণ থাকিনি। ভীষণ আমার গর্ভধারী জননীর কথা মনে পড়ছে। না জানি গর্ভধারী জননী আমার ওই অন্তপুরে বসে না খাই বলে কত না কান্না করছে। ওই সামনে দেখা যায় বটবৃক্ষ, ওই বটবৃক্ষে পেরিয়ে যেতে হবে আমার এই চম্পলানগর। আর দেরি করবো না, ছুটে যাবো আমার এই চম্পলানগরে আমার ওই গর্ভধারণী জননীর কাছে। ওই তো লক্ষ্মীবার চলেছে তার গৃহপথে। তাই তো এই মুহূর্তে তার সম্মুখে গিয়ে তার শরীরে কিন্তু আমি ভাব কি তুমি দেখতে পাও না? তোমার তো মানে অভ্যাসটা খুবই খারাপ আছে দেখছি আমি। আমার স্বভাব খারাপ? হ্যাঁ, তোমার স্বভাব খারাপ। আমার স্বভাব খারাপ? ধাক্কা মারলে তুমি আমায়। দেখো তুমি ধাক্কা মেরেছো আমার ইচ্ছে করে। আমি মেরেছি? হ্যাঁ। আমি তোমায় ধাক্কা মেরেছি? হ্যাঁ। দেখো আমরা হই নারী জাতি, কিভাবে নিজের সম্মানখানি বজায় রাখতে হয় আমরা ভালো করে জানি। আর আমরা জানি না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ভুল হয়ে গেছে, আমার পথ ছেড়ে দাও, আমি গৃহ মাঝে যাবো। ও তোমার ভুল হয়ে গেছে, তুমি মানছো? হ্যাঁ। তবে অযথা এত তর্ক করে কোনো লাভ নেই। ঠিক আছে, তবে বেশ তুমি চলে যাও। বেশ, তাই যাচ্ছি। যাও। এ কি আজ আমার রূপ দেখলো যেন লক্ষ্মীন্দর, সে কাতর হলো না। না না, এইভাবে যদি চলে যায় তাহলে শিবনন্দিনী পদ্মাবতী সেই জননীর কথা যেন আমি পালন করতে পারবো না। তাই তো এই মুহূর্তে দেব লক্ষ্মীন্দরীর অঙ্গে, আছে লক্ষ্মীন্দরীর অঙ্গে দেব আমি কামভাব। তাই তো এই মুহূর্তে লক্ষ্মীন্দরীর অঙ্গে আমি কামি জ্বালা বাণী নিক্ষাপ করলাম। বারবার ওই সুন্দরী কথা বারবার মনে পড়ে। যতবার আমি কেউ মাঝে ফিরে যেতে চাই, বারবার ফিরে আসতে চাই ওই সুন্দরীর কাছে। না না, ওই সুন্দরীকে আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করে তবেই কেউ মাঝে ফিরে যাব। এই যে শুনছো? তুমি আবার আমার কাছে আসলে যে? হ্যাঁ সুন্দরী, আমি তোমায় কিছু কথা না বলে যেতে পারছি না। আমায় তুমি কিছু কথা বলবে? হ্যাঁ। এই যে শোনো, বলো। তোমায় আমি চিনি না, তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না। কেন যেন মনে হয় জানো, তুমি মনে হয় আমার আগের জন্মে কেউ ছিল। তাই তো তোমার কথা বারবার আমার মনে পড়ে, সেদিকে তাকাই তোমার ছবিটা আমার সম্মুখে ভেসে ওঠে। এরকম করে কতজনকে পটিয়েছো? জীবনে না, প্রথমবার বলছি। তবে শোনো, আমি একটি কথা বলি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি? হ্যাঁ। ওই যে দেখো, হ্যাঁ। ওই পূর্ব দিকে যে গ্রামখানি দেখা যায় না, হ্যাঁ। সেই গ্রামে আমার বাড়ি। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা বলো, বলো। তুমি কি আমাকে বিবাহ করবে? বিবাহ? হ্যাঁ। এ কি বলছো তুমি? কেন? তোমায় বিবাহ করবো? কেন, এটাও মনে হয় অন্য কাউকে বলেছি। শোনো, তোমার এই পোশাক আশাক দেখে মনে হয় তুমি ভদ্র ঘরের সন্তান। অবশ্যই। মনে হয় তুমি কোনো রাজপুত্র। নিশ্চয়। আর জানো, হ্যাঁ, বলো। আমি এক সামান্য মালিনীর মেয়ে। তাই নাকি? ওই যে যে দূরে দেখছো পুষ্প বনখানি, হ্যাঁ, এটা? সেই বনে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেই বনে আমার মা গিয়েছে পুষ্প চয়ন করতে। আচ্ছা আচ্ছা। আমাদের যেন দৈনন্দিনের কাজ পুষ্প, সুন্দর সুন্দর পুষ্প তুলি হ্যাঁ। মালা গন্ধনি করে বাজারে বিক্রি করা। ও তাই বুঝি? হ্যাঁ গো। তবে শোনো, আমি যখন তোমায় ভালোবেসে ফেলেছি, তুমি মানবীর মেয়ে হও আর ভিখারির মেয়ে হও, তোমায় যখন পছন্দ করেছি আমি তোমায় বিবাহ করবো। তাই নাকি? হ্যাঁ। আমায় তুমি ভালোবেসে ফেলেছো? হ্যাঁ। সত্যই? সত্য বলছি। তোমার বিয়ে হয়নি? না। বিয়ে হলে কি আমি পাঠশালায় যেতাম? তোমার কি মনে হয়? ও মা, তুমি পাঠশালায় পড়ো বুঝি? হ্যাঁ। তুমি জানো না? পাঠশালা থেকে তুমি বাড়ি যাচ্ছ? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। আচ্ছা, একটি কথা বলবো? হ্যাঁ, বলো বলো। আমায় দেখে যখন এই প্রথমে যে তোমার পছন্দ হয়েছে, হ্যাঁ। তোমার আত্মপরিচয়খানে আমায় একটু দাও না। ও আমার পরিচয়? হ্যাঁ। আমি হচ্ছে এই চন্দ্রপতি সদাগরের ছেলে। আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষেন্দর। বাড়ি আমার এই চম্পলানগর। চম্পলার অধীশ্বরীর পুত্র তুমি? হ্যাঁ নিশ্চয়। ওই চম্পলার রাজপ্রাসাদখানি বুঝি তোমাদের? হ্যাঁ নিশ্চয়, এটাই আমাদের। দেখো রাজপ্রাসাদটা কত সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে না? হ্যাঁ, হ্যাঁ। শোনো, হ্যাঁ, বলো। একটি কথা বলবো? হ্যাঁ বলো। আমি হচ্ছে মালিনীর মেয়ে, আচ্ছা। তুমি হচ্ছে সদাগর বংশের ছেলে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তোমার পিতা মাতা কোনোদিন মানবে না আমার সঙ্গে বিবাহ দেবার লাগে। কেন কেন? ওগো, আছে ব্রাহ্মণ হয়ে তো কোনোদিনও চাঁদে হাত দেওয়া যায় না। তাই নাকি? কিন্তু ব্রাহ্মণ না থাকলে চাঁদ কি সৃষ্টি হতো সেটাও তোমার হয়তো জানা নেই। এই কি বলছো তুমি? হ্যাঁ। কিন্তু দেখো, বলো। এভাবে তো তোমায় আমি বিয়ে করতে পারবো না। তাহলে কি করতে হবে আমায়? কোনো নারী পুরুষ বিবাহ করতে গেলে হ্যাঁ। মাতা পিতার আদেশ নিতে হয়। তাই বুঝি? হ্যাঁ, তারপরে বিবাহ হয়? সত্যি।
তাই ঠিক আছে, তুমি এখানে এই বড় বিকেতনে বসে থাকবে, আমি মাতা পিতার কাছে অনুমতি নিয়ে এসে তোমায় বিবাহ করবো। তুমি চলে যাবে? হ্যাঁ সত্যি চলে যাবো, সত্যি? সত্যি। ঠিক আছে তুমি বসো, আমি আসি। শোনো না, হ্যাঁ বলো। তুমি সত্যি আসবে তো? তোমায় কথা দিলাম আমি যাবো আমার গর্ভধারী জননী আর আমার পিতার কাছে আমি অনুমতি নিয়ে এসে তোমাকে বিবাহ করে নিয়ে যাবো। এই যে দাঁড়াও, হ্যাঁ বলো। আমায় স্বপ্ন দেখিয়ে চলে যাচ্ছ না তো? না না সত্যি বলছি, আমি এক্ষুনি আসবো। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমার স্বপ্ন দেখাচ্ছ। দেখো আমি রাজঘরের সন্তান, এমন স্বপ্ন আরো কতজনকে দেখিয়েছো? জীবনে না, জীবনে প্রথমবার তোমায় স্বপ্ন দিলাম। এ কথা কোনোদিন মিথ্যা না। তুমি বসে থাকবে বড় বিকেতনে, আমি যাবো আর আসবো। আর ও গো তোমারি পরশে জীবন আমার ধন্য হলো। আমি বুঝি তুমি যে আমার চির আশা আশার তোমারি পরশে
বলো। তুমি বললে তোমার মাতা পিতার আদেশ নিতে যাবে, হ্যাঁ। কিন্তু এমনি ভাবে যে দেবে না। তবুও দেবে না? না, তাহলে আমি বলে দাও, আর কি করলে তোমায় আমি বিবাহ করতে পারবো? দেখো বলো। তুমিও রয়েছো নাবালক, আমিও রয়েছি নাবালিকা। হ্যাঁ। পিতামাতার যদি আমাদেরকে আদেশ নিতে হয়, হ্যাঁ। তাহলে একটি কার্য করতে হবে। কি কার্য বলে দাও আমার? কি কার্য জানো? বলো বলো। জঙ্গলের রাজপ্রাসাদ খানি তোমাদের তুমি বলেছো। হ্যাঁ রাজপ্রাসাদই যখন রয়েছে, প্রাসাদে গোস্বা মন্দিরও নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ রয়েছে তো। শোনো, বলো। তবে বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাবে তুমি রাজপ্রাসাদে না গিয়ে ওই গোস্বা মন্দিরে। ওই গোস্বা মন্দিরে যাবো? তারপর গোস্বা মন্দিরে প্রবেশ করি, হ্যাঁ। দরজা জানলা বন্ধ করে বসে থাকবে। আচ্ছা আর তারপর? যখনই তোমার খোঁজে কেউ আসবে, হ্যাঁ। তখন তুমি তাকে বলবে, তিনি সত্য অঙ্গীকার করি যে আমি বিবাহ করতে চাই, আমায় বিবাহ দিয়ে দাও। তাহলে আমার বিবাহ হবে? নিশ্চয়। ওগো সুন্দরী, বলো। আরে বিলম্ব করবো না, আমি ছুটে যাবো আমাদের এই গোস্বা মন্দিরে, দরজা বন্ধ করে থাক। কিন্তু শোনো, হ্যাঁ বলো। একটি কথা বলবো, হ্যাঁ বলো। আমায় আশা দিয়ে যেন ফাঁকি দিও না। না না, আমি তোমায় কথা দিলাম, এবারে কি করলে তোমায় বসে থাকবে, আমি গোস্বা মন্দিরে থাকবো। আরে মাতা পিতার কাছে আদেশ নেই, তবেই তোমার কাছে আসবো। তবে কালে ঠিক এই সময়ে হ্যাঁ। তোমার অপেক্ষায় আমি থাকবো এই বটবৃক্ষের তলায় বসে। কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। তবে আজ আসো। এসো। ওই তো, আচ্ছা মূর্খ বানিয়ার পুত্রকে জানো, কামে জ্বালায় জরাজীর্ণ করে বিবাহের জন্য অনুবাদ করে তুলেছি। তাই তো বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব শিবনন্দিনী পদ্মাবতী জননীর নিকটে। আজ তাকে গিয়ে আমার এই খুশির সংবাদে খালি তার কর্মে তুলে দেবো আমি।